একদিকে বাংলাদেশে বছরের পর বছর ধরে অপেক্ষা করছেন লাখো রোহিঙ্গা, অন্যদিকে তাদের ফেরত নেওয়ার ঘোষণা দিয়েও এখন সময় চাইছে মিয়ানমার। প্রশ্ন হলো, কেন আটকে যাচ্ছে প্রত্যাবাসন? বাংলাদেশে শরণার্থী শিবিরে থাকা 3,09,000-এরও বেশি রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছে মিয়ানমার। তবে প্রত্যাবাসন শুরু করতে আরও সময় লাগতে পারে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মিয়ানমারের দাবি, এর প্রধান কারণ রাখাইন রাজ্যের চলমান সংঘাত। 2024 সালের অক্টোবর থেকে মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মির লড়াই চলছে। এর ফলে রাখাইনের বেশিরভাগ এলাকা এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। মিয়ানমার বলছে, রাখাইনের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের নিরাপদে নেওয়া কঠিন। তাই সংঘাত কমে শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হওয়া পর্যন্তই প্রত্যাবাসন শুরু করতে চায় না তারা। তবে এর আগে 2018 থেকে 2019 সালের প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হলেও একজন রোহিঙ্গাকেও তারা ফেরত নেননি। ফলে এবারও নিরাপত্তা ও রাখাইন পরিস্থিতি প্রত্যাবাসনের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এবারও বড় প্রশ্ন, শুধু তালিকা যাচাই হলেই কি প্রত্যাবাসন শুরু হবে?